তোমরা তো দেখতেই পেলে। আমি ফার্স্টে তোমার দেখালাম আজকে জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব দেরি হয়ে গেল, কেননা জন্মাষ্টমীর দিন আমার মার চোখের অপারেশন ছিল, ওই জন্য ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে। দেখো, জন্মাষ্টমী সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছিল, রোজই বৃষ্টি হচ্ছে, কিন্তু জন্মাষ্টমী সকালবেলায় বিশাল বৃষ্টি হয়েছে। একদম দুপুর 3টে 3:30 পর্যন্ত বৃষ্টি হয়েছিল। দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। সকালে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। এবার দেখবে কি কখন কি করব আর কখন মাকে নিয়ে চোখ অপারেশন করতে নিয়ে যাব। 11টায় ডেট দিয়েছে, সেই জন্য আমি জন্মাষ্টমীর পুজোটা কালকে কিছু তালের নাড়ু আমি কিনে নিয়ে এসেছিলাম। সকালবেলায় পুজো করব, তালের নাড়ু দিয়ে আমি বানাতে পারিনি। জন্মাষ্টমীর গোপালকে যে ভোগ দেই প্রতি বছর, ক্ষীর, তালের নাড়ু, এগুলো আমি তো বানাতে পারবো না। সকাল সকাল বানিয়ে পুজো করে দিয়ে তারপর মাকে চোখে অপারেশন করতে যাওয়া তো আমার সম্ভব হবে না। ওই জন্যে আমি তাড়াতাড়ি করে তোমার তালের নাড়ু আর নারকেল নাড়ু কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে কালকে সন্ধ্যেবেলায়। সেগুলো দিয়ে এখন আমি সকালবেলায় পুজো করছি। তারপরে আমি মা চোখ অপারেশন হয়ে যাওয়ার পরে আমি দুপুরবেলায় যাবতীয় সব জিনিসগুলো রান্না করে মানে গোপালের ভোগটা করে নিয়ে আমি সন্ধেবেলায় পুজোটা করব। আর এইগুলো এখন সকালবেলায় যে পুজোটা দিয়েছি, গোপালের ভোগ দিয়েছি, সেগুলো আমি কাল রাত্রিরে কিনে এনেছিলাম। সেইগুলোই দিয়েই গোপালকে ভোগ দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, আবার আমাকে সোমবারে ভোলে বাবার পুজোও করতে হবে, এই জন্য দুটো পুজো একসঙ্গে করে আমাকে আবার মাকে নিয়ে যেতে হবে চোখের অপারেশন করাতে। সেই জন্য আমি আর বেশি লেট করলাম না। বাড়ি এসে দুপুরবেলায় সব কিছু ভোগ রান্না করে তারপরে সন্ধেবেলায় আমি গোপালকে আমার মতো করে ভোগ দেব। আর এইটা দেখছো, এইটা আমি সকালবেলায় পুজো করেছি। তাহলে বন্ধুরা তোমরা দেখো, আজকে তো জন্মাষ্টমী ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। এইদিকে দেখো আমার মার চোখ অপারেশন হয়ে গেছে। আমি চলে এসেছি দুপুরবেলায়। এসে আমি দেখো গোপালের জন্যে ক্ষীর বানাচ্ছি, আর ওইদিকে আমাদের বাড়ির জন্যে খিচুড়ি বসিয়েছি। দেখো, যেহেতু জন্মাষ্টমীর দিন আমি খিচুড়ি করি বাড়িতে, তাই দিকে খিচুড়ি বসিয়েছি। আর ওইদিকে দেখো আমি ক্ষীরটা বসিয়েছি। আর এদিকে মার চোখের অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে। মাকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি। 8 ঘন্টা মতো বসিয়ে রেখেছিল অপারেশন করার পরে, তারপরে 8 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে সকালবেলা একটু আলপনা দিয়ে রেখে দিয়েছিল। মেয়ে বলেছিল, মামি তুমি আমার আলপনার জিনিসগুলো এখানে রেখে যাও, আমি তোমার আলপনা দিয়ে দেবো। তাই এই আলপনাটা আমার মেয়ে দিয়েছে। ভালো খারাপ হোক দিয়েছে, যেহেতু সাদা মেজে তো এই জন্য আলপনাটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই হয়েছিল। আর এদিকে দেখো তালটা বের করেছি, কালকে এই তালটা নিয়ে এসেছিলো সন্ধেবেলায়। এই তালটায় কিছু তালের বড়া হবে। আমি এত বড় তালটায় পুরোটা করতে পারবো না, এর থেকে কিছুটা নিয়ে তালের বড়া করব, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেব। দেখি কি করা যায়। এদিকে দেখো ক্ষীরটা হয়ে গেছে, আর আমার কিন্তু সব কিছু করা হয়ে গেছে। এদিকে দেখো 5 রকম ভাজা করেছি, তালের বড়া করেছি, তারপরে এদিকে দেখো লুচি করেছি, হালুয়া করেছি, মালপোয়া করেছি, বুঝতে পারছো। দিয়ে আমি ঠাকুরকে ভোগটা দিয়ে দিয়েছি। আর এদিকে 3 রকম ফল দিয়েছি, বেশি ফল দেইনি, কেন এই জিনিসগুলো দিয়েছি বলে আর ফল আর বেশি দেইনি। 3 রকম ফল দিয়েছি। আর এদিকে দেখো আর একটু দই এনেছিলাম, দইটা দিয়েছি। এইদিকে দেখো আর নিচে দিয়েছি, কেন ওপরে তো আর আমার ঠাকুরের জায়গা নেই, উপরে কী করে দেবো। আমার মন্দিরটা তো দেখেছো তোমরা কতটা জায়গা আমার মন্দিরে সাজিয়েছি। ওই জন্য নিচে একটা টুল পেতে গোপালের ভোগগুলো সব দিয়ে দিয়েছি, তার উপরে একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এইবার আমি
পুজোটা শুরু করব। আমি কোনো পুরোহিত দিয়ে জন্মাষ্টমী পুজো করি না, যেহেতু আমাদের গ্রামের বাড়িতে পুরোহিত দিয়ে জন্মাষ্টমী পুজো হয়। আমি সেই জন্য আমার ছোট্ট একটা গোপাল আছে, গোপালের পিকচার আছে, সেই পিকচারটাকেই আমি কিছু গোপালের পছন্দের খাবার বানিয়ে সন্ধেবেলায় আমি পুজো করি। আর জন্মাষ্টমীর একটা বই আছে, সেই বইটা দেখেই পুজো করি। আর তারপরে আমি গোপালকে যে যে ভোগগুলো দেই সেইগুলোই আমরা রাত্রিরে ডিনারে খাই। এই হচ্ছে আমার। এদিকে দেখো জন্মাষ্টমী পুজোটা আমি করছি, গোপালকে টিপ পরিয়ে দিচ্ছি, 108টা তুলসী পাতা দিলাম, দিয়ে এবার আমি জন্মাষ্টমী যে অষ্টদশ শতনাম আছে সেই বইটা পড়ছি। আমি দেখো এই বইটা পড়ে এবার আমি কর্পূর দিয়ে আরতি করছি। দেখো কর্পূর দিয়ে আরতি করছি। আমার পুজোটা শেষের মুখে হয়ে গেছে। পুজোটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা পুজোটা যদি শেয়ার করি তাহলে অনেক বড় হয়ে যাবে। আর জন্মাষ্টমীর পুজো তো যারা যারা জন্মাষ্টমী পুজো করো তারা তো তোমরা জানোই জন্মাষ্টমী পুজো কী করে করতে হয়। আর যারা জন্মাষ্টমী পুজো করে না তারাও গোপালকে আজকে তালের নাড়ু আর ক্ষীর দিয়ে গোপাল ঠাকুরকে দেয়, সেটা তো সবাইই দেয় এটা। আর এইদিকে দেখো আরতিটা আমার হয়ে গেছে। আর আমার ছেলে এদিকে পড়তে বসেছে, ওর তো সেপ্টেম্বরে 6 তারিখে পরীক্ষা, সবারই পরীক্ষা, ওই জন্য ও পড়তে বসেছে, ওকে একটু তাপ দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, পুজোটা আমি করে নিয়েছি। এবারে আর নিচে পুজো করিনি, আগের বারে আমি নিচে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচে বসে পুজো করেছিলাম, গোপালকেও আমি নিচে নামিয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওয়ে আমি শেয়ার করেছি। শর্ট ভিডিও তোমরা পারলে দেখো আগের বার আমি কীভাবে পুজো করেছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও চলে আসবো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।